আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কাঞ্চন উৎসবে। এই আজকে কিন্তু চতুর্থ দিন কাঞ্চন উৎসবের, আর আজকের মূল আকর্ষণ রূপকুমার রাঠোর। এই মুহূর্তে আমরা রয়েছি কাঞ্চন উৎসবে। আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন খোকন দাস বিধায়ক। এর পাশাপাশি আমার সঙ্গে কিন্তু শুধু একা আমি নই, আমার সঙ্গে রয়েছে আজকে জুহিতা এবং স্বর্ণালী। একেবারেই যেমনটা দেখা যাচ্ছে স্টলে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং কাঞ্চন উৎসবে আমরা বিকেল থেকে যেমনটা দেখছি স্বর্ণালী যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং আমাদের এই কলকাতা টিভির বিশেষ এই যে অনুষ্ঠান একদমই জুহিতা ঠিক যেমনটা বলছিল যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই কাঞ্চন উৎসবে আসতে শুরু করে দিয়েছেন। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু শুরু করব এই কুইজ কন্টেস্ট। আমার সাথে যেহেতু রয়েছে জুহিতা এবং স্বর্ণালী, আমি একবার স্বর্ণালীকে বুমটা পাস করব। স্বর্ণালী, তুমি তো প্রথম দিন থেকে এখানে রয়েছো, আর আজকে চতুর্থ দিন, আজকের মূল আকর্ষণ রূপকুমার রাঠোর। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যেটা কলকাতা টিভির আকর্ষণ, যে কলকাতা টিভি স্টলের যেটা আকর্ষণ, যে আমরা কুইজ কন্টেস্ট শুরু করতে চলেছি, সেই নিয়ে তোমার কি বক্তব্য? একদমই অনন্যা, তুমি যেমনটা বলছো একেবারে প্রথম দিন থেকে কিন্তু আমরা দেখেছি এই কাঞ্চন উৎসব অর্থাৎ 17তম কাঞ্চন উৎসবের মিডিয়া পার্টনার কিন্তু কলকাতা টিভি, এবং সেই কারণেই প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আমাদের এই কুইজ কন্টেস্ট অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কুইজ কন্টেস্ট কিন্তু চলবে। এবং অনন্যা, তুমি যে বিষয়টা বললে যে প্রথম দিন আমরা দেখেছি তামান্না ভাটিয়া, তারপরে এসেছেন অ্যাশ কিং, তারপরে এসেছেন সচিন জিগার, এবং গতকাল আমরা দেখেছি কি মন মাতানো তাদের পারফরমেন্স, এবং আজকে কিন্তু সেখানে আসতে চলেছেন রূপকুমার রাঠোর। অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি আরেকটা বিষয়, আমরা কি তাহলে কুইজটা শুরু করব? শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এখন কিন্তু আমাদের সঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়ও রয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তা আইনুল হক। একদমই স্বর্ণালী, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই কুইজ কন্টেস্ট শুরু করব। তবে জুহিতা, যেহেতু স্বর্ণালী আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কি শুরু করতে পারি, তোমার কি মনে হচ্ছে? আশেপাশে দেখে আমরা কি শুরু করার জায়গায় রয়েছে, আমরা শুরু করব কি কুইজ কন্টেস্ট? একেবারে মানুষের সারা যেমন পাওয়া যাচ্ছে কি যে এই কুইজ আমাদের কন্টেস্ট কিন্তু শুরু করা যেতে পারে। এবং প্রথমেই যেমনটা বলবো যে শুভ কাজ কিন্তু মিষ্টি মুখ দিয়েই শুরু করা যাক। কি বলো? বর্তমান তো তুমি আগের বছরও এসছো, তো সেক্ষেত্রে কি মিহিদানা এবং সীতাভোগ খাওয়া হয়েছে? মিহিদানা আর সীতাভোগ গত বছর খাওয়া হয়নি, তবে ঠিক করেছি এবছর আমি যাওয়ার আগে মিহিদানা আর সীতাভোগ খেয়ে যাব। তবে স্বর্ণালী আজকে আস্তে আস্তে গল্প বলছিল যে ও কিন্তু খেয়েছে। তো আপনারা যারা আছেন এখানে, তারা কি সকলে মিহিদানা খেয়েছেন? আমরা কি প্রশ্নটা তাহলে মিহিদানা নিয়ে রাখবো? আসলে আমি হাত দেখতে পাচ্ছি না। অনন্যা যে প্রশ্নটা করেছেন আপনারা মনে হয় শুনতে পাননি নাকি? শুনতে তো পেয়েছেন। মিহিদানা কি খেয়েছেন আপনারা? মানে স্বাভাবিকভাবেই বর্ধমানে থাকেন, মিহিদানা খেয়েছেন, সবাই খেয়েছে। অনন্যা, প্রশ্নটা আমি আরো একবার শুনবো। আচ্ছা, আপনারা হাত তুলুন আগে যে কে কে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ এবং মিহিদানা খেয়েছেন। সকলেই খেয়েছেন, বর্ধমানবাসী তো খাবেই এই বিখ্যাত মিষ্টি। তাহলে প্রশ্নটা হচ্ছে, বর্ধমানের বিখ্যাত এই সীতাভোগ এবং মিহিদানা প্রথম কে তৈরি করেন? বেশ কয়েকটি হাত উঠেছে, আর কেউ আরো কয়েকটা হাত কিন্তু দেখতে চাইছি আমরা। বর্ধমানবাসীর কাছে এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই আরো কিছু হাত আমরা কিন্তু আশা করতেই পারি। আমি একবার জুহিতা দেখি। সিডু ঘোষ মশাই। না, ঠিক হলো না এই উত্তরটা। আর কেউ? আচ্ছা, পিছনের দিক থেকে হাত এদিকে বলছে জুহিতা, দেখি শুনি উত্তর শুনবো। ভৈরব চন্দ্র নাগ। আপনার নাম? ঋত্বিক মজুমদার। আচ্ছা ঋত্বিক, মিহিদানা খাওয়া হয়? হ্যাঁ ম্যাডাম, খাই। এই সপ্তাহে খাওয়া হয়েছে একবারও? আমি লাস্ট উইকে খেয়েছি, এই সপ্তাহে এখনো খাইনি। বাড়ির লোক পছন্দ করেন? একদম, বাড়ির লোক মানে বাবার। বান্ধবীকে খাওয়ানো হয়েছে? বান্ধবীকে একবার খাইয়েছিলাম। মানে বান্ধবী রয়েছে, বাড়ির লোক জানে তো? বান্ধবী আছে, মানে কিরকম বান্ধবী বলছেন সেটা ডিপেন্ড করছে, বান্ধবী তো অনেকেই আছে। আচ্ছা বেশ ভালো, তুমি আমাদের গুগলে দিলে ঋত্বিক, চলে আসো সঠিক উত্তর। তার মানে বোঝাই যাচ্ছে জুহিতা এবং অনন্যা যে মিহিদানা কিন্তু সকলেই খেয়েছেন স্বাভাবিকভাবেই, এবং সেই কারণেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া অনেকটাই সহজ হয়ে উঠলো ঋত্বিকের কাছে। ঋত্বিক পেয়ে গেলে আসুরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, তার হাতে এই গিফট হ্যাম্পারটি তুলে দিলেন সুব্রত মণ্ডল। একটা জোরে হাততালি হোক ঋত্বিকের জন্য। অবশ্যই বর্ধমান মানেই কিন্তু এই মিহিদানার সীতাভোগ, এবং সেই কারণে এই উত্তরটা সবারই জানা থাকা উচিত। আচ্ছা জুহিতা এবং অনন্যা, তাহলে কি
আমরা এরপরে আবারও প্রশ্নে যাব নাকি একটু একটু অন্যরকম কিছু আমরা যদি নাচ একটু গান অন্যরকম আড্ডা? কিছু করি, যেহেতু তুমি প্রত্যেককে হেয়ালিতে ফেলছো, তো তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা একটু অন্য কিছুতে আবার যাবো, মানে হ্যাঁ, কেউ নিশ্চয়ই, যদি যাওয়াই গান যায়। বা নাচ বা আবৃত্তি কেউ যদি করতে পারেন এখানে, তাহলে একটু হাত তুলে চলে আসুন, আমরা একটু নাচ বা গান বা আবৃত্তি শুনে নিতে আচ্ছা, পারবো। হাত কিন্তু উঠেছে অনন্যা। স্বর্ণালী, এখানে তাহলে কিন্তু একদমই তুমি জিজ্ঞেস করতে পারবে না যে বান্ধবী আছে কিনা। আমি না। কিন্তু ওকে আমি বয়ফ্রেন্ড জিজ্ঞেস করব, আচ্ছা, ওকে ঠিক আমি আছে, বান্ধবী চলো, কেন বেশ, জিজ্ঞেস বেশ, করব? চলো। তোমার নাম? পায়েল দত্ত, কি করবে তুমি? আবৃত্তি করব। বেশ, সামনে এসো। নমস্কার। কবি শঙ্খ ঘোষের কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই নিত্য ফুরোয় যাদের সাদার লাদের শেষ তলানিটুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোপ পেয়ে ঝরে জলের ধারা। বাবু হাঁকেন হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেঁদি পেঁচি নামের এসব আদর। সামনে পেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা চলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। শরীখানাই কেবল সত্য আর তো সবই খুশি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার বুকে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। নমস্কার। পায়েলের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ভালো হয়েছে। আপনাদের কাদের ভালো লেগেছে পায়েলের এই আবৃত্তি? কারোর ভালো লেগেছে তো? খুব ভালো কবিতা হয়েছে। তাহলে হাততালি কোথায়? কিন্তু শুধুমাত্র এত লোক হাততালি দিতে হবে তো? শুধুমাত্র হাততালি দিয়েই কিন্তু পায়েলকে যেতে দেওয়া হবে না। পায়েলের জন্য কিন্তু রয়েছে মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। গৌরীশঙ্কর ভট্টাচার্য তার হাতে একটি মুখরোচকের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন। খুব সুন্দর হয়েছে পায়েল তোমার কবিতা, এবং তোমার কবিতার জন্যই কিন্তু এই গিফট হ্যাম্পার। তাহলে জুহিতা এবং অনন্যা আমাদের কিন্তু আমরা দেখেছি যেমন অন্যান্য দিন গান দিয়ে শুরু হয়েছে আমাদের এই অনুষ্ঠান। কখনো রাঘব চট্টোপাধ্যায়ের গান, কখনো আমরা দেখেছি একেবারে বয়স্কা মহিলা তিনিও কিন্তু এসে গান গাইয়েছেন, এবং আজ শুরু হলো আবৃত্তি। তাহলে এরপরে কি আমরা আবারও প্রশ্নে যেতে পারি? একেবারে আমরা তো আরো এই কুইজ কন্টেস্ট তো আমাদের চলবে। আমাদের মেইন অনুষ্ঠান কিন্তু এই কুইজ কন্টেস্ট, এবং তার পাশাপাশি আমরা রেখেছি আবৃত্তি গান। এবং কেউ যদি নাচতে ভালোবাসেন, আমাদের দর্শকদের নাচ দেখাতে চান, তাহলে তারা এই করতে পারে। একদমই শিখেছো। তাহলে এরপরে আমরা প্রশ্নে চলে আসি একেবারে। তুমি জানো জহিতা যে আজকে কে আসছেন? রূপকুমার রাঠোর। আচ্ছা, রূপকুমার রাঠোর তাকে চেনেন আপনারা? আজ যিনি বিশেষ আকর্ষণ, তার গান শোনা হয়েছে? একটু হাত তুলুন না।
হাত এই কজন শোনেন মাত্র, রূপকুমার রাঠোর। অনেক দিন ধরে আমরা তার গান শুনে আসছি, বিভিন্ন ফিল্মে কিন্তু আমরা তার গান শুনে আসছি। আচ্ছা, আপনারা তার একটি জনপ্রিয় গান রয়েছে তুঝমে রব দিখতা হ্যায়, শুনেছেন আপনারা? আচ্ছা বেশ, অনেক হাত উঠছে। বেশ, আমার কিন্তু এটা প্রশ্ন নয়, প্রশ্নটা যেটা যে এই যে গানটি রয়েছে যেই মুভিতে, সেই মুভিটির নাম হাত উঠছে। আচ্ছা, কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে সেই মুভিতে শাহরুখ খান যেই ক্যারেক্টারে উনি অভিনয় করেছিলেন, সেই ক্যারেক্টারের নাম কি? দুটো নাম ছিল, একটা বললেই হবে। শাহরুখ খান সেই মুভিতে যে অ্যাক্ট করেছিলেন, সেই ক্যারেক্টারের নাম, দুটো নাম ছিল। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই দুটো নামের মধ্যে যে কোনো একটা নাম বললেই কিন্তু আমি নিয়ে নেব, এবং অবশ্যই মুভির নামটা কিন্তু বলতে হবে। মুভির নাম না বললে কিন্তু চলবে না। হাত তুলতে হবে, বাচ্চাদের হাত হাত তুলতে হবে। উঠেছে। ওখান দিয়ে কেউ একটা এসে বলে দিয়েছেন, মা মনে হয়। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি বাচ্চার কাছ থেকে উত্তরটা নেব। বলো, একটু শুনি, একটু সামনে এসো। নামটা বলতে পারবো। পারবে? কি নাম? রাজ। রাজ। আর মুভিটার নাম? ওইটা পারবো না। মুভিটার নাম তো পারবে, নাম আওয়াজ থেকে বলে দেওয়ার চেষ্টা করছে জহিতা একেবারে। অনন্যা, কিন্তু অবশ্যই ও মনে হয় শুনতে পাচ্ছে না, কিন্তু আমি ওর কাছে আর যেতে পারবো না। আমি অন্য কারোর কাছ থেকে উত্তর নেব। দেখি পেছনে কেউ। আচ্ছা, ওখানে একটা লম্বা হাত উঠেছে দেখতে পাচ্ছি, একটু সামনে এসো। আপনার নামটা শুনবো। मीरा पाल। আচ্ছা মীরাদি, তাহলে মুভিটার নাম শুনি। रब ने बना दी जूड़ी। রব দে বানা দি জোড়ি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে শাহরুখ খানের ক্যারেক্টারটার নাম। राज। ঠিক আছে, আসুন সামনে আসুন মীরাদি। তাহলে একটা উত্তর কিন্তু পারা গেল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রূপকুমার রাঠোরকে নিয়ে এখানে কিন্তু অনেকে পড়াশোনা করে এসেছে। আমরা অন্যান্য দেখেছি 17তম কাঞ্চন উৎসবে আমাদের যে কলকাতা টিভির স্টল রয়েছে, কলকাতা টিভির মিডিয়া পার্টনার, অবশ্যই সেখানে কিন্তু অনেক মানুষ এসে যাচ্ছেন, এবং শুধুমাত্র আসছেন না, তারা কিন্তু একটু পড়াশোনা করেও আসছেন। ওরা অবশ্যই বুঝতেই পারছেন যে যারা বিশেষ খ্যাতনামা শিল্পীরা এদিন আসছেন, তাদের নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে, এবং সে কারণেই কিন্তু রূপকুমার রাঠোর। একটু সামনে আসবেন। মীরাদি পেয়ে যাচ্ছেন অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আইনুল হক তাকে এই গিফট হ্যাম্পারটি পেয়ে যাচ্ছে। মীরাদির জন্য একটি জোরে হাততালি হোক। আচ্ছা, আমার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তুঝমে রব দিখতা হ্যায় গানটা কিন্তু ভীষণ জনপ্রিয়, জানেন, শুনেছেন বহুবার। আমি একটু দু লাইন শুনতে চাইছি। আমি ধরছি আপনার জন্য শুধুমাত্র। আপনার হাজবেন্ড এখানে আছেন মনে হলো, একটু আসুন না এখানে। আরে উনি রব দেখতে পান আপনার মধ্যে, একটু সামনে আসুন। একটু ভিড়টা কমান, উনি সামনে আসতে চাইছেন, ওনার মধ্যে কিন্তু রব দেখা হয়। একটু সামনে আসুন, ওনাকে একটু জায়গা করে দিন। আফটার অল রব আসছেন সামনে। আমি কিন্তু গানটা শুনবো, দু লাইন, খুব বেশি না। আপনিও গাইতে পারেন, শুনবো। মাইক এবার আপনার। মানে প্রথম থেকে বলবো না এমনি? করুন না আপনি, আমার ওই লাইনটা খুব প্রয়োজনীয়। তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অসাধারণ, একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আপনার নামটা? নিত্যানন্দ পল। আচ্ছা, দুজনের জন্যই কিন্তু একটা জোরে হাততালি, অবশ্যই গিফটটা, নইলে কিন্তু আমিই বাড়ি নিয়ে চলে যাব। আচ্ছা অনন্যা, তাহলে আজকের দিনটাও কিন্তু বেশ জমেই উঠেছে। এর পরের প্রশ্নটা কি তাহলে তুমি করবে? পরের প্রশ্নটা অবশ্যই আমি করব। আমি যাব যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু জটিল প্রশ্ন করা হলো, সেক্ষেত্রে এবার কি একটা ধাঁধা হয়ে যেতে পারে? ধাঁধা হবে, কি বলছো স্বর্ণালী? দর্শক কি বলছে, এবার কি একটা ধাঁধা হবে? আচ্ছা, তাহলে প্রশ্নে যাই। কোন খাবারে বরফ থাকা সত্ত্বেও আমরা গরম করে খাই? কোন খাবারে বরফ থাকা সত্ত্বেও আমরা গরম করে খাই? হাত কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। ধাঁধা কি কারোর পছন্দ নয়? ধাঁধা। এটা তো ধাঁধা।
আচ্ছা স্বর্ণালী একটু দেখো তো হাত কতগুলো উঠলো। বেশ কয়েকটি হাত কিন্তু উঠেছে, কিন্তু আমরা আরো কয়েকটি হাত দেখতে চাইছি। আমার একটা প্রশ্ন আছে অনন্যা, এই ধাঁধার উত্তরটা কি তুমি শুধু বাচ্চাদের থেকে নেবে না বড়দের থেকেও নেবে? না বড়দের থেকেও নেব, শুধু বাচ্চারা কেন? কিন্তু এটা এটা তো বাচ্চা বড়দের বাচ্চা প্রশ্ন না। বাচ্চা বাচ্চা প্রশ্ন হলেও বড়রা যদি, বাচ্চারা তো হাত, আচ্ছা তাহলে আগে বাচ্চাদের সুযোগ ওকে। দিই। ওলকপি 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 তো নয়, আর কেউ? আচ্ছা বাচ্চাদেরই চান্স দি। প্রথমে দু তিনজন। আচ্ছা আর কেউ? আচ্ছা পিছনের দিকে কিন্তু বেশ কয়েকটি হাত উঠেছে। এখানেও উঠেছে। গরম মশলা না না হচ্ছে না, না একটু আরো আর কেউ? বাচ্চারা আর কেউ? ধাঁধাটি কিন্তু খুবই সহজ, ভীষণ সহজ। আচ্ছা আমরা কি বাচ্চাদের ক্লু জন্য দেব? রাখা হয়েছিল। স্বর্ণালী আমাদের কি ক্লু দেওয়া উচিত? অনন্যা, আমার মনে হয় যে আরেকটু স্পেসিফিক্যালি বলি, আসলে গরম মশলা অনেকে ভাবতেই পারেন, হতেই পারে সেটা একটা প্রশ্নের উত্তর, অন্য দিক থেকে ভাবছেন হয়তো তারা। আমি আরো একবার প্রশ্নটা করব, এমন একটা জিনিস, এটা কিন্তু ইংরেজি টার্ম, এটা কিন্তু বাংলা টার্ম নয়। উনি গরম মশলা বলে দিলেন, কিন্তু গরম মশলা কিন্তু নয়, কারণ ওটা বাংলা টার্ম। ইংলিশে আমরা এই কথাটা উচ্চারণ করি, যার মধ্যে বরফ রয়েছে। আমি আরো একটু সহজ করে দিই, এটা কিন্তু বাঙালিরা বেশি পছন্দ করে, বাঙালিদের খাদ্য হিসেবেও ধরা আর হয়। না জুহিদা প্লিজ, এবার সবাই পেরে যাবে দেখো, কারণ হাত কিন্তু অনেকটা বেড়েছে দেখতে পাচ্ছি। ও তো অনেক বড় হাত উঠিয়েছে। শুনি। আইস আইস উত্তরটা মনে হয় সঠিক নয়, আমি ঠিক বলতে পারবো না, আসলে এত সোজা উত্তর আমি ঠিক আর হিন্ট দিতে চাইছি না। অনন্যা, ওদিকেও অনেকে আছেন, একটু যাও। কোল্ড কফি হচ্ছে না। আমরা তো অনেক সময় বলে থাকি মাছে ড্যাশ, তারপর বাঙালি। আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি, কেউ কি এবার পারবে? স্বর্ণালী কিন্তু কিছুক্ষণ বাচ্চারা, আগে বলে দিয়েছে। বাচ্চারা কেউ কি পারবে? বড়দের তো প্রচুর হাত উঠেছে, আমি বড়দেরকে এই প্রশ্ন করতেই এবারে কিন্তু চাইছি না। হাতের সংখ্যা বেড়েছে অনন্যা। স্বর্ণালী কি করব? ওদিকে আচ্ছা কোণে ওই একজন দিকটা রয়েছে। থেকে একটু দেখি, ওই দিকে যাই। আইস কিছুটা নয়। কাছাকাছি, এবং স্বর্ণালী কিন্তু আগেই জানিয়ে দিয়েছে হ্যাঁ। ইংরেজি শব্দ। আমি একটা কথা বলি অনন্যা, ওখানে একজন মাস্ক পরে আছে, এখনো কিন্তু ও করোনার ভয় পায়, তো ওর কাছে যাওয়া উচিত। রাইস তো স্বর্ণালী রাইসই কি? আমাদের কাছে উত্তরটা কি রাইস? একেবারে একেবারেই সঠিক উত্তর, উত্তরটা রাইস। আমি ইতিমধ্যেই গিফট ওকে তুলে দিতে হবে, অ্যাশুয়ারের তরফ থেকে কিন্তু ওকে গিফট তুলে দেওয়া হচ্ছে, আর ওর উত্তরটা একদমই সঠিক, উত্তরটা রাইস। একদমই অনন্যা, এবং অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে ছোটরাও কিন্তু পেয়ে যাচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি তুলে দেওয়া হলো। একটা জোরে হাততালি হোক। অবশ্যই একটু সোজা প্রশ্ন, কিন্তু বাচ্চাদের জন্যই কিন্তু প্রশ্ন, একটা জোরে হাততালি হোক ওর জন্য। তাহলে আমাদের আবারও কিন্তু আমরা অনেকটা প্রশ্নে হ্যাঁ, চলে আমরা যাচ্ছি। প্রশ্নে যাবো, তবে এখন একটা বিরতির সময়, বিরতি নিয়ে আবারও আমরা ফিরছি। নজর রাখুন আপনারা কলকাতা টিভির পর্দায়।